আব্দুর রহমান ছিলেন অত্যন্ত পরহেজগার এবং সত্যবাদী একজন মানুষ। তিনি নিজের শহর এবং আশপাশের এলাকা থেকে ব্যবসার জন্য ভালো মানের পণ্য সংগ্রহ করতেন। এরপর সেই মালামাল নিজের বিশাল বাণিজ্য তরিতে বোঝাই করে দূর-দূরান্তের বিভিন্ন দেশে পাড়ি দিতেন এবং সেগুলো বিক্রি করতেন। সমুদ্রপথের দীর্ঘ সফরে যদি তিনি অদ্ভুত বা দুর্লভ কোনো জিনিসের সন্ধান পেতেন, তবে তিনি তা সাগ্রহে কিনে নিতেন এবং সামনের বন্দরে গিয়ে অধিক লাভে বিক্রি করে দিতেন। এই ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর সম্পদ ও মুনাফা অর্জন করেছিলেন। আব্দুর রহমানের ঘরে একজন অত্যন্ত সুগৃহিণী স্ত্রী এবং ৫ জন সুঠামদেহী ছেলে ছিল। তার ৫ ছেলেই ছিল সুস্বাস্থ্যের অধিকারী, সুদর্শন এবং অত্যন্ত অনুগত। আব্দুর রহমানের জীবনের অধিকাংশ সময় সমুদ্রের বুকে বাণিজ্য সফরে কাটত বলে ছেলেরা তাদের মায়ের খুব কাছের এবং আদরের ছিল। তাদের মা ছিলেন অত্যন্ত দিনদার ও বুদ্ধিমতী নারী। তিনি ঘরের ভেতরেই সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতেন এবং তাদের নানারকম নীতিশিক্ষা ও ইসলামী বীরত্ব গাথা শোনাতেন। তার যত্নে ছেলেরা যেমন লিখতে ও পড়তে পারত, তেমনি শিখেছিল আদব কায়দা ও উত্তম আহলাক। প্রতিবেশীদের সাথেও তাদের সম্পর্ক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। পাড়ার কারো বিপদে বা দুঃখে তারা সবার আগে এগিয়ে আসতেন এবং সাহায্য করতেন। একবার দীর্ঘ ১ বছর বিদেশ সফর শেষে যখন আব্দুর রহমান নিজ শহরে ফিরে এলেন, তখন তার স্ত্রী অভিযোগের সুরে বললেন, আপনি তো সবসময় দুর্গম সব দেশে ঘুরে বেড়ান, অথচ আপনার ছেলেরা এই ৪ দেয়ালের মাঝেই বন্দী থাকে। এখানে তাদের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থাও নেই। আপনি সময় সুযোগ করে ওদেরকেও একটু দেশ ভ্রমণের জন্য নিয়ে যান, যাতে তাদের মন প্রফুল্ল হয় এবং ওরাও পৃথিবীর বিচিত্র সব সৃষ্টি দেখতে পারে। বিবির কথা শুনে আব্দুর রহমান প্রথমে কিছুটা মৃদু হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, তোমার এই অভিযোগ অত্যন্ত যৌক্তিক। আমি ব্যবসার কাজে এতটাই মগ্ন ছিলাম যে নিজের সন্তানদের মানসিক প্রশান্তির কথা ভাববার অবকাশ পাইনি। আজ তোমার কথায় আমি উপলব্ধি করছি যে সত্যি আমার সন্তানদের ভ্রমণের জন্য নিয়ে যাওয়া প্রয়োজন। কিছুক্ষণ মৌন থাকার পর তিনি পুনরায় বললেন, এবার সফর শেষে ফেরার পথে আমি মাঝ সমুদ্রে এমন এক জান্নাতসম সুন্দর দ্বীপ দেখেছি যে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। দ্বীপটি একদম জনমানবহীন এবং শান্ত ছিল, তবে সেখানে থরে থরে সাজানো ছিল বিচিত্র সব সুমিষ্ট ফলের গাছ আর হরেক রঙের ফুলের বাগান। সেখান দিয়ে সবসময় স্নিগ্ধ শীতল বাতাস বয়ে যেত। আমরা অল্প সময়ের জন্য সেখানে যাত্রা বিরতি করেছিলাম, কিন্তু সেই পরিবেশ আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। দ্বীপটি মাঝ সমুদ্রে অবস্থিত হওয়ার কারণে তা সাধারণ মানুষের অগোচরেই রয়ে গেছে। আমি আগামী সপ্তাহে তোমাদের সবাইকে সেই দ্বীপে নিয়ে যাব। আমরা ১ সপ্তাহ সেখানে থেকে আনন্দ করব। এই খবর যখন ৫ ভাইয়ের কানে পৌঁছাল, তখন তাদের খুশির সীমা রইল না এবং তারা দ্বীপে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। এই ৫ ভাইয়ের মাঝে জ্যেষ্ঠ ছেলের নাম ছিল হাসান, যার বয়স ছিল মাত্র ১৬ বছর। হাসান ছিল অত্যন্ত মেধাবী এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল এক কিশোর। সে নিজের ছোট ভাইদের প্রাণ দিয়ে ভালোবাসত। শৈশব থেকেই হাসানের শরীরচর্চার প্রবল নেশা ছিল, যার ফলে তার দেহ ছিল অত্যন্ত সুদৃঢ় ও পেশিবহুল। এ কারণে সমবয়সী কিশোরদের ভিড়ে হাসানকে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাত। ১ সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তারা প্রয়োজনীয় আসবাবপত্র ও রসদ গরুর গাড়িতে বোঝাই করে সমুদ্রের কূলের দিকে যাত্রা শুরু করলেন। আব্দুর রহমানের বহু বছরের পুরনো এবং অত্যন্ত রাজভক্ত একজন খাদেম ছিল, যার নাম ছিল ইদ্রিস। তাকেও এই সফরের সাথে নেওয়া হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সমুদ্রের সৈকতে এসে থামলেন। তীরের একটি ঘাটে তাদের একটি বড় নৌকা বাঁধা ছিল। সমস্ত মালপত্র সেই নৌকায় উঠিয়ে তারা কাঙ্ক্ষিত সেই দ্বীপের পানে রওনা হলেন। যেহেতু আব্দুর রহমানের জীবনের সিংহভাগ সময় সমুদ্রের বুকেই অতিবাহিত হয়েছিল, তাই তার নখদর্পণে ছিল সমুদ্রের প্রতিটি অলিগলি। নৌকা চালনার কাজেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি এবং ইদ্রিস মিলে নৌকা বাইতে বাইতে দ্বীপের দিকে এগোতে লাগলেন। নৌকা থেকে আব্দুর রহমানের স্ত্রী ও সন্তানরা অপার বিস্ময়ে সমুদ্রের বিশাল জলরাশি দেখছিলেন। চারদিকে শুধু অথই নীলাভ পানি আর পানি। ঝিরিঝিরে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। দিগন্ত জুড়ে বিস্তৃত নীল আকাশ আর সমুদ্রের মিতালি দেখে তারা মুগ্ধ হচ্ছিলেন। এই মনোরম প্রকৃতি উপভোগ করতে করতে তারা ধীরে ধীরে সেই নির্জন দ্বীপের দিকে অগ্রসর হতে থাকলেন। টানা ২ দিনের দীর্ঘ ক্লান্তিকর সফরের পর অবশেষে তাদের তরী সেই দ্বীপের বালুকাময় সৈকতে এসে ঠেকল। আব্দুর রহমান নৌকাটিকে তীরের কাছে আনলেন এবং নিজে প্রথমে অবতরণ করে সৈকতে পা রাখলেন। ইদ্রিসও তার পিছু পিছু নিচে নামল। দুজনে মিলে নৌকাটিকে তীরের একটি প্রকাণ্ড গাছের কাণ্ডের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিলেন। এরপর আব্দুর রহমানের পরিবার নৌকাযান থেকে নেমে এলেন।
নৌকা থেকে সমস্ত খাবার ও মালপত্র নামিয়ে নেওয়া হলো এবং তারা দ্বীপের গহীনে প্রবেশ করতে থাকলেন। দ্বীপের সর্বত্র ফলের ভারে নুয়ে পড়া গাছ আর সুরভিত ফুলের বাগান ছড়িয়ে ছিটিয়েছিল। গোটা দ্বীপটি ছিল শ্যামল আর সতেজতায় ভরপুর। দৃষ্টির সীমানা পর্যন্ত শুধু সবুজ আর সবুজের সমারোহ। এমন মোহনীয় ও হৃদয়কাড়া দৃশ্য তারা আগে কখনো দেখেননি। দ্বীপের মধ্যভাগে একটি প্রশস্ত খোলা জায়গা পেয়ে তারা তাদের মালপত্র সেখানে রাখলেন। ইদ্রিস আর আব্দুর রহমান থাকার জন্য তাঁবু খাটানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ছেলেদের মা রান্নার জন্য মাটির চুলা তৈরিতে মনোযোগ দিলেন এবং 5 ভাই জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বন জঙ্গলের দিকে যাত্রা করল। একটি মৃত গাছ কেটে তারা প্রচুর কাঠ একত্র করল। সেই কাঠের বোঝা নিয়ে ফেরার পথে ঝোপের আড়ালে তারা কয়েকটি বুনো দুম্বা চড়তে দেখল। ছেলেরা চারপাশ থেকে আক্রমণ করে একটি দুম্বাকে ধরে ফেলল এবং সেটিকে সাথে নিয়ে ক্যাম্পে ফিরে এলো। বুনো দুম্বা দেখে তাদের পিতামাতা অত্যন্ত আনন্দিত হলেন। সেই মুহূর্তেই সেটিকে জবেহ করা হলো। ইদ্রিস দক্ষতার সাথে সেটির মাংস পরিষ্কার করে নিল। আব্দুর রহমানের স্ত্রী সুস্বাদু খাবার তৈরির জন্য উনুন জ্বালিয়ে বসলেন। 5 ভাই দ্বীপের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে লাগল। যখন আহার প্রস্তুত হল তখন সবাই মিলে পরম তৃপ্তির সাথে একসাথে খেলেন। এভাবেই ভ্রমণের প্রথম দিনটি অতিবাহিত হল। 2 দিনের নৌকা যাত্রার ক্লান্তি থাকায় তারা দ্রুত শয্যা গ্রহণ করলেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। পরদিন সকালে প্রাতরাশ ছেড়ে তারা সবাই দ্বীপ পরিভ্রমণে বের হলেন। ডালপালায় জুড়ে বিচিত্র সব ফল পেকেছিল। বাহারি রঙের পাখিরা গাছের মগডালে বসে গান গাইছিল। সমুদ্রের নোনা জল ছুঁয়ে আসা হিমেল হাওয়া যখন তাদের শরীরে স্পর্শ করল তখন এক অপূর্ব ভালো লাগায় মন ভরে উঠছিল। ঘুরতে ঘুরতে তারা দ্বীপের উত্তরাঞ্চলে পৌঁছে গেলেন। সেখানে একটি খাড়া পাহাড় দাঁড়িয়েছিল এবং চারদিকে রক্তিম বর্ণের শিলাখণ্ড ছড়িয়ে ছিটিয়েছিল। তারা একে একে কায়ক্লেশে সেই পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। পাহাড়ের অপর পাশে সমুদ্রের নীল জলরাশি দেখা যাচ্ছিল এবং নিচে এক গভীর গিরিখাত দৃশ্যমান ছিল। পাহাড়ের পাদদেশে এবং চারপাশের পাথুরে জমিতে অসংখ্য লাল কাঁকড়া বিচরণ করছিল। হাজার হাজার কাঁকড়ার সেই অদ্ভুত মেলা দেখে তারা যখন অবাক হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাদের পিঠের দিক থেকে কোনো এক হিংস্র প্রাণীর ভয়ঙ্কর ফোঁসফাঁস শব্দ শুনতে পেলেন। আতঙ্কিত হয়ে পেছনে তাকিয়ে তারা দেখলেন যে পাহাড়ের ঢালু পথে 2টি অত্যন্ত বিভৎস ও দানবীয় জানোয়ার দাঁড়িয়ে আছে। তাদের চোয়ালগুলো ছিল রাক্ষসে কুমিরের মতো। শরীরের পেছনে ছিল টিকটিকির ন্যায় দীর্ঘ লেজ। পেছনের পাগুলো ছিল ক্যাঙ্গারুর মতো প্রকাণ্ড এবং সামনের পাগুলো ছিল বেশ ছোট। তাদের চোখগুলো ছিল কোটর থেকে বেরিয়ে আসা বিশাল আকৃতির। জানোয়ারগুলোর শরীর ছিল পাথরের মতো শক্ত আর ভারী। হাঁটার সময় তাদের বিশাল লেজ মাটিতে ঘর্ষণের সৃষ্টি করছিল। এই অদ্ভুত ও ভয়াবহ জানোয়ারদের দেখামাত্র সবাই প্রাণভয় পাহাড়ের ঢাল বেয়ে দৌড়াতে শুরু করলেন। মানুষগুলোকে পলায়ন করতে দেখে জানোয়ারগুলো প্রচণ্ড গতিতে তাদের পিছু নিল। রাগে তাদের কড়কড়ে চোয়ালগুলো দ্রুত ওঠানামা করছিল। চোয়াল বন্ধ হওয়ার সময় দাঁতের ঘর্ষণে বজ্রের মতো হাড় হিম করা আওয়াজ সৃষ্টি হচ্ছিল। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মুসাফিরদের হাত পা ঠান্ডা হয়ে এলো। তারা জীবন বাঁচাতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকলেন। পালাবার সময় তারা বারবার পেছনে ফিরে দেখছিলেন জানোয়ারগুলো কত কাছে। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দৌড়ানোর সময় এক জায়গায় ইদ্রিসের পা ফসকে গেল। সে তার শরীরের ভারসাম্য ধরে রাখতে পারল না এবং পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত গড়িয়ে নিচের দিকে নামতে থাকল। ইদ্রিসকে এভাবে নিচে পড়ে যেতে দেখে ছেলেদের কণ্ঠ থেকে আর্ত চিৎকার বেরিয়ে এলো। ঢালটি এতটাই পিচ্ছিল ও খাড়া ছিল যে আপ্রাণ চেষ্টা করেও ইদ্রিস নিজেকে থামাতে পারল না এবং সরাসরি সেই হিংস্র জানোয়ারের ঠিক সামনে গিয়ে পড়ল। ইদ্রিস নিজেকে রক্ষা করার সামান্য সুযোগ পাওয়ার আগেই একটি জানোয়ার তার তীক্ষ্ণ ও মজবুত দাঁত ইদ্রিসের ঘাড়ের ওপর বসিয়ে দিল। ইদ্রিসের কণ্ঠনালী ছিন্ন ভিন্ন হয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল এবং জানোয়ারটি তাকে হিড়হিড় করে টেনে বনের গভীরে নিয়ে গেল। আব্দুর রহমান এবং তার পরিবার স্তম্ভিত হয়ে এই শোকাবহ দৃশ্য দেখছিলেন। ঠিক তখনই দ্বিতীয় জানোয়ারটি তাদের দিকে তেড়ে আসতে শুরু করল। যমদূত সম জানোয়ারটিকে এগিয়ে আসতে দেখে তারা আরও প্রাণপণে দৌড়াতে লাগলেন। এভাবে ছুটতে ছুটতে তারা পাহাড়ের সীমানা পার হয়ে সমতল ভূমিতে এসে পৌঁছালেন। জানোয়ারটি অনবরত তাদের অনুসরণ করে আসছিল। দীর্ঘ পথ আর ঘন ঝোপঝাড় পাড়ি দিয়ে তারা এমন এক সংকীর্ণ স্থানে এলেন যেখানে চারদিকে বিশাল বিশাল গোলাকার পাথর স্তূপ হয়েছিল। উপায়ান্তর না দেখে তারা সেই পাথরগুলোর ওপর চড়ে বসলেন। উপরে ওঠার পর তারা দেখতে পেলেন যে তাদের পেছনে একটি বিশাল গহ্বর, যেখানে অসংখ্য বিষাক্ত কীট নড়াচড়া করছে, আর সামনে থেকে সেই ভয়ঙ্কর দানবটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে।
পাথরের আড়ালে তারা চরম আতঙ্কে দাঁড়িয়ে রইলেন। তাদের কাছে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র ছিল না, যা দিয়ে তারা ওই জানোয়ারটিকে প্রতিহত করতে পারতেন। প্রত্যেকের চোখের সামনে তখন মৃত্যু পরোয়ানা নাচছিল। ঠিক সেই মুহূর্তে বড় ছেলে হাসান একটি প্রকাণ্ড গোলাকার পাথরের দিকে ইশারা করে তার পিতাকে উদ্দেশ্য করে বলল, আব্বাজান, এই যে বিশাল পাথরটি দেখছেন, আমরা সবাই যদি পুরো শক্তি দিয়ে এটিকে ধাক্কা দেই তবে এটি নিচের দিকে গড়িয়ে যাবে। এর আঘাতে আশেপাশের আরও অনেক পাথরও সচল হয়ে পড়বে এবং সম্ভবত এই পাথর বৃষ্টি দেখে জানোয়ারটি ভয় পেয়ে পালিয়ে যাবে। হাসানের এই প্রস্তাব শুনে সবার মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার এছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। সবাই নীরবে চূড়ান্ত সংকল্প নিয়ে একে অপরের চোখের দিকে তাকালেন। তখনই হাসান সাহসের সাথে সামনে এগিয়ে গেল এবং প্রাণ জান দিয়ে পাথরটিকে নাড়ানোর চেষ্টা শুরু করল। হাসানকে একা লড়তে দেখে আব্দুর রহমান, তার বিবি এবং অন্য ভাইরাও তাদের সর্বশক্তি নিয়োগ করে সেই প্রকাণ্ড শিলাখণ্ডটিকে ধাক্কা দিতে লাগলেন। সম্মিলিত প্রচেষ্টায় পাথরটি একসময় নিজ স্থান থেকে বিচ্যুত হল এবং প্রচণ্ড শব্দের ঢালের দিকে গড়িয়ে যেতে লাগল। সেই গড়াতে থাকে পাথরের আঘাতে আশেপাশের ছোট বড় শত শত পাথরও ভূমিধসের মতো নিচে পড়তে শুরু করল। এই হঠাৎ পাথর বৃষ্টি দেখে হিংস্র জানোয়ারটি পিছু হটতে চাইল, কিন্তু তার বিশাল ভারী শরীরটিকে ঘোরানোর আগেই গগনবিদারী শব্দে ধেয়ে আসা শিলাখণ্ডগুলো তার উপর আছড়ে পড়ল। জানোয়ারটির মুখ থেকে এক ভয়াবহ চিৎকার ধ্বনিত হল এবং সে পাথরের তলায় পিষ্ট হয়ে নিথর হয়ে গেল। দানবটির নিষ্পন্দ দেহ দেখে সবাই স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। তারা দ্রুত পাহাড় থেকে নিচে নেমে নিজেদের তাঁবুর দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকলেন। প্রচণ্ড ভয় তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঘাম আর আতঙ্কে সবার শরীর কাঁপছিল। ক্যাম্পে পৌঁছানো মাত্রই তারা নিস্তেজ হয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আব্দুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মনে হচ্ছে এই দ্বীপে এমন আরও অসংখ্য হিংস্র জানোয়ার বিচরণ করছে। যদি ওরা পুনরায় আক্রমণ করে তবে আমাদের পরিণতিও ইদ্রিসের মতো করুণ হবে। সবাই তার এই আশঙ্কার সাথে একমত হলেন। কালক্ষেপণ না করে তারা তখনই সব মালামাল গুছিয়ে সৈকতের দিকে রওনা হলেন। নৌকাটি এখনও সেই গাছের সাথেই বাঁধা ছিল। সব রসদ নৌকায় তোলা হলো এবং দড়ি খুলে দিয়ে তারা পুনরায় নিজ শহরের উদ্দেশ্যে সমুদ্রে ভাসলেন। সফরের প্রথম দিনটি নির্বিঘ্নেই কাটল। দ্বিতীয় দিন সকালে যখন তাদের তড়ি গভীর সমুদ্রের মাঝপথে, তখন হঠাৎ দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা দেখা দিল। বাতাস বইতে শুরু করল উন্মত্তের মতো। মুহূর্তের মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই সাথে সমুদ্রে দেখা দিল ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাস ও তুফান। বিশাল বিশাল ঢেউয়ের ঝাপটায় তাদের ছোট নৌকাটি খেলনার মতো দুলতে লাগল। ঢেউয়ের উচ্চতা এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এই বুঝি সলিল সমাধি হল। পাঁচ ভাই এবং তাদের মা বাবার মনে তখন কিয়ামতের ভয় জেঁকে বসল। মৃত্যু তখন একদম নিকটে। নৌকাটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। হঠাৎ পাহাড় সম একটি ঢেউ নৌকার গাত্রে সজোরে আঘাত করল। মরমর শব্দে নৌকাটি ভেঙে চুরমার হয়ে গেল। তাদের তিল তিল করে জমানো সব সম্পদ সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল এবং সবাই উত্তাল পানিতে তলিয়ে গেলেন। ভাগ্যক্রমে যে জায়গায় পাঁচ ভাই একসাথে বসেছিল, ভাঙা নৌকার একটি বিশাল তক্তা তাদের হাতের কাছে ভেসে এলো। প্রত্যেকে জীবন বাঁচানোর তাগিদে সেই তক্তাটিকে প্রাণপণে আঁকড়ে ধরলেন, কিন্তু সমুদ্রের সেই প্রলয়ঙ্করী ঢেউয়ের মাঝে তারা নিজেদের মা বাবাকে আর কোথাও খুঁজে পেলেন না। সমুদ্রের ঢেউ সেই কাষ্ঠখণ্ডটিকে নিয়ে দিশাহীনভাবে ভাসিয়ে নিয়ে যেতে লাগল। শোক আর আতঙ্ক তাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ওই একটি তক্তাই ছিল এখন তাদের পৃথিবীর একমাত্র আশ্রয়। প্রায় 4 ঘণ্টা পর্যন্ত এই বিভীষিকাময় পরিস্থিতি চলল। 4 ঘণ্টা পর আল্লাহর অশেষ মেহেরবানিতে সমুদ্র শান্ত হয়ে এলো। জলোচ্ছ্বাস থেমে গেল, মেঘ সরে গিয়ে নীল আকাশ দেখা দিল এবং বাতাসের বেগ প্রশমিত হল। চারপাশ এমন শান্ত হয়ে গেল যেন কিছুক্ষণ আগে কোনো প্রলয়ই হয়নি। তুফান থেমে গেলে পাঁচ ভাই সেই তক্তার উপর কোনো মতে ভারসাম্য বজায় রেখে বসলেন। এখন তাদের চারদিকে শুধু অনন্ত জলরাশি, একটি ভাঙা তক্তা আর হৃদয়ে মা বাবাকে হারানোর নীল বেদনা। পাঁচ ভাইয়ের চোখ দিয়ে অঝরে অশ্রু বইছিল। তারা শব্দহীনভাবে একে অপরের মুখের দিকে তাকিয়ে রোদন করছিলেন। তারা জানতেন যে এই অথই পানিতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তারা নিজেদের জীবনকে ভাগ্যের হাতে সঁপে দিলেন এবং মনে মনে মহান স্রষ্টার কাছে পরিত্রাণের দোয়া করতে লাগলেন। সমুদ্রের লোনা ঢেউ তাদের তক্তাটিকে ভাসিয়ে অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছিল। এভাবে ভাসতে ভাসতে তাদের 2টি দিন পার হয়ে গেল। এই দীর্ঘ সময় তাদের পেটে এক দানা অন্ন কিংবা এক ফোঁটা মিঠা পানিও পড়েনি।
দ্বিতীয় দিন গধূলিবেলায় তারা দূর দিগন্তে একটি বিশাল জাহাজ আসতে দেখলেন। জাহাজটি মন্থর গতিতে ঠিক সেই দিকেই আসছিল যেদিকে তক্তার উপর 5 ভাই বসেছিলেন। ধেয়ে আসা জাহাজটি নজরে আসতেই বড় ভাই হাসান তড়িৎ গতিতে নিজের গায়ের জামা খুলে ফেললেন এবং তক্তার উপর দাঁড়িয়ে জামাটি সজোরে নাড়াতে লাগলেন। জাহাজটি বেশ খানিকটা দূরত্বে থাকলেও সৌভাগ্যবশত জাহাজের ডেকে থাকা এক প্রহরীর নজর তাদের ওপর পড়ল। জাহাজটি দ্রুত গতি বাড়িয়ে তাদের দিকে এগিয়ে এলো। যখন জাহাজটি তক্তার একদম পাশে এসে নোঙর করল, তখন ওপর থেকে একটি মজবুত দড়ির মই নিচে ফেলে দেওয়া হলো। একে একে 5 ভাই সেই মই বেয়ে জাহাজের ডেকে আরোহণ করলেন। জাহাজে ওঠার পর তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তারা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ তরী নয়, বরং রক্তপিপাসু সামুদ্রিক দস্যুদের জাহাজ। এই জলদস্যুদের নিষ্ঠুরতার সম্পর্কে তারা অনেক কাহিনী শুনেছেন, কিভাবে তারা বণিকদের জাহাজ লুণ্ঠন করে এবং নিরপরাধ মানুষদের হত্যা করে সমুদ্রে নিক্ষেপ করে। দস্যুদের ভয়ঙ্কর ও কুৎসিত ঝাড়া দেখে 5 ভাইয়ের কলিজা শুকিয়ে গেল। তখনই তাদের দস্যু সর্দারের সামনে হাজির করা হলো। সর্দার ছিল দীর্ঘকায় ও দানবীয় এক মানুষ, যার মুখমণ্ডল ছিল ঘন দাড়ি ও গোফে ঢাকা। তার দুপাশে আরও 2 নিষ্ঠুর দস্যু বসেছিল। যে দস্যু তাদের ধরে এনেছিল সে সর্দারকে কুর্নিশ করে বলল, জাহাপনা, এই 5 ছোকরা একটি তক্তার উপর ভেসে যাচ্ছিল, আমরা দয়া করে ওদের জাহাজে তুলে নিয়েছি। সর্দার তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে গর্জে উঠলেন, ওদের তল্লাশি করে কিছু পাওয়া গেছে? দস্যু জবাব দিল, না জাহাপনা, ওদের কাছে কিছুই নেই। সর্দার হুঙ্কার দিয়ে বললেন, কিরে ছোকরারা, সমুদ্রের মাঝখানে তোরা এলি কিভাবে? হাসান সাহসের সাথে বিনম্রভাবে উত্তর দিল, হে সর্দার, আমরা আমাদের পিতামাতার সাথে সফর করছিলাম, কিন্তু হঠাৎ সমুদ্রে কালবৈশাখী তুফান শুরু হলে আমাদের নৌকা ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের মা বাবা চোখের পলকে পানিতে তলিয়ে গেছেন। আমরা এই তক্তাটি আঁকড়ে ধরে 2 দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। সর্দার কর্কশ গলায় বললেন, এই বাচ্চারা আমাদের কোনো কাজে আসবে না, এদের নিয়ে যাও এবং গলা কেটে সমুদ্রে ভাসিয়ে দাও। এই হুকুম শুনে দস্যুটি তাদের টেনে নিয়ে যেতে উদ্যত হল। তখনই হাসান আর্তনাদ করে বলল, হে দয়ালু সর্দার, আমাদের হত্যা করবেন না, আমাদের এই জাহাজে আশ্রয় দিন, আমরা আপনাদের কাপড় ধুয়ে দেব, বাসন মাজা থেকে শুরু করে রান্নার কাজ সবই করে দেব। সর্দার নির্দয়ভাবে বললেন, না, তোদের মতো জ্যান্ত উটকো ঝামেলা আমি জাহাজে রাখতে চাই না। তোরা যে কোনো সময় আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারিস। নিয়ে যা এদের, শেষ করে দে। যে দস্যু তাদের নিয়ে এসেছিল সে যখন তাদের বদ্ধভূমির দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সর্দারের পাশে বসে থাকা এক বয়স্ক দস্যু, যার নাম ছিল সুলাইমান, সে বাধা দিয়ে বলল, হে সর্দার, এই মাসুম বাচ্চাদের বিনা অপরাধে মেরো না, এই ছেলেগুলোকে আমার জিম্মায় দিয়ে দাও, আমি ওদের নিজের সন্তানের মতো গড়ে তুলব। আমার ঘরে শুধু 5টি মেয়ে আছে, একটিও ছেলে নেই, আমি ওদের লালন পালন করব। দীর্ঘ 25 বছর আমি তোমার ছায়াতলে এই পেশায় আছি, এখন আমি হাঁপিয়ে উঠেছি, আমাকে দয়া করে অবসর দাও, যাতে আমি আমার পরিবার নিয়ে বাকি দিনগুলো শান্তিতে কাটাতে পারি। সর্দার সুলাইমানের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, সুলাইমান, তুমি যদি আমাদের সঙ্গ ত্যাগ করতে চাও তবে স্বচ্ছন্দে যেতে পারো, কারণ তুমি এখন অনেক বৃদ্ধ এবং আমাদের অপারেশনে তেমন কাজে আসছ না। কিন্তু এই আপদগুলোকে আমি তোমার সাথে পাঠাতে পারি না, পাছে এরা আমাদের কোনো মহাবিপদে ফেলে দেয়। সুলাইমান উঠে দাঁড়িয়ে সবিনয়ে বললেন, হে সর্দার, এই পিতৃহীন অনাথ বাচ্চারা আমাদের কি ক্ষতি করতে পারে? এরা তো নিজেরাই ভাগ্যের নির্মম পরিহাসে সর্বস্ব হারিয়েছে। আমি তোমাকে কসম করে বলছি, এরা তোমার জন্য কখনো কোনো সংকট তৈরি করবে না। সর্দার, আমার দীর্ঘ 25 বছরের বিশ্বস্ততার ইনাম হিসেবে এই বাচ্চাগুলোর জীবন আমাকে ভিক্ষা দাও, আমি চিরকাল তোমার এই মহানুভবতা স্মরণে রাখব। সর্দার সুলাইমানের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, সুলাইমান, আমি তোমার ত্যাগের মূল্যায়ন করি, কিন্তু আমার শঙ্কা হয় এই ছোকরারা যদি পালিয়ে গিয়ে রাজদরবারে আমাদের খবর পৌঁছে দেয় তবে আমাদের রক্ষা নেই, তাই এদের নিপাত হওয়াই বুদ্ধিমানের কাজ। সুলাইমান পুনরায় মিনতি করে বললেন, সর্দার, আমি এদের ছায়ার মতো আগলে লাগব, এদের প্রতিটি পদক্ষেপ আমার নজরদারিতে থাকবে, দয়া করো সর্দার, এই সন্তানদের আমার হাতে তুলে দাও। বেশ তবে, সর্দার উঠে দাঁড়িয়ে বললেন, আগামীকাল ভোরে তোমাকে একখানা ছোট নৌকায় এই ছেলেদের সহ ছেড়ে দেওয়া হবে। তবে মনে রেখো সুলাইমান, যদি এদের কারণে আমাদের কোনো বিপদ হয় তবে আমি তোমার বংশের প্রদীপ নিভিয়ে দেব, তোমার আস্ত গ্রাম জ্বালিয়ে ভস্ম করে দেব। এই চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে সর্দার কামরা ত্যাগ করলেন। সুলাইমান ছেলেদের কাছে ছুটে গেলেন এবং পরম মমতায় তাদের নিজের কামরায় নিয়ে এলেন। তিনি তাদের আশ্বস্ত করে বললেন, বাছারা, দুশ্চিন্তা করো না, কাল সকালেই আমরা এই নরক থেকে বিদায় নেব। সেই রাতটি তারা দস্যু জাহাজের এক অন্ধকার প্রকোষ্ঠে কাটালেন।
পরদিন উষালগ্নে সর্দার একটি ছোট ডিঙি নৌকায় কিছু শুকনো খাবার আর পানি দিয়ে তাদের নামিয়ে দিলেন এবং দস্যু জাহাজটি দ্রুত দিগন্তে মিলিয়ে গেল। এখন সেই বিশাল সমুদ্রের বুকে ছোট একখানা নৌকা, আর তাতে 6 জন যাত্রী। নৌকায় করে যাত্রা শুরুর অল্প সময় পরই তারা লক্ষ্য করলেন যে নৌকার তলা দিয়ে পানি ঢুকছে। এটি দেখে সুলাইমান আতঙ্কে শিউরে উঠলেন এবং রাগে সেই দস্যু জাহাজের দিকে তাকালেন, যা ততক্ষণে বহু দূরে চলে গেছে। পানি অত্যন্ত দ্রুত গতিতে নৌকায় প্রবেশ করছিল। সুলাইমান বিদীর্ণ হৃদয়ে বুঝতে পারলেন যে ধূর্ত সর্দার তাদের সাথে চরম প্রতারণা করেছে। সে জেনে বুঝেই একখানা জরাজীর্ণ ফুটো নৌকা তাদের দিয়েছে, যাতে মাঝ সমুদ্রে নৌকাটি ডুবে যায় এবং সুলাইমান সহ ওই ছেলেদের সলিল সমাধি ঘটে। সুলাইমান নিজের অসহায়ত্বে হায় হায় করতে লাগলেন, কিন্তু হাসান ছিল এক অকুতভয় ও কৌশলী কিশোর। বিপদ দেখে বিচলিত হওয়ার পরিবর্তে সে উপস্থিত বুদ্ধি খাটাল। সে দ্রুত নৌকায় থাকা একটি বালতি তুলে নিল এবং নৌকার ভিতরের পানি সেচে বাইরে ফেলতে লাগল। হাসান সুলাইমানকে উদ্দেশ্য করে বলল, চাচা, আপনি দেরি না করে আমার ভাইদের গায়ের কাপড়গুলো খুলে ফেলুন এবং সেগুলো ছিঁড়ে ওই ফুটোগুলোতে শক্ত করে ঠেসে দিন। প্রাণ বাঁচানোর এখন এছাড়া আর কোনো পথ নেই। সুলাইমান প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাসানের তেজোদ্দীপ্ত কণ্ঠ শুনে তার মনেও সাহস সঞ্চার হল। তিনি ছেলেদের কাপড় খুলে দ্রুত টুকরো করলেন এবং প্রতিটি ছিদ্রপথে সেই কাপড়গুলো নিপুণভাবে গুজে দিলেন। হাসান ঝড়ের গতিতে নৌকা থেকে পানি সেচতে লাগল। প্রায় 3 ঘণ্টার প্রাণান্তপর চেষ্টার পর নৌকার সব ফুটো বন্ধ করা সম্ভব হল। নৌকায় জমে থাকা সব পানি তারা সমুদ্রে ফেলে দিলেন। কিন্তু এই মহাবিপদ কাটতে না কাটতেই দেখা দিল নতুন সংকট। ধস্তাধস্তির এক পর্যায়ে সুলাইমান সমুদ্রের সঠিক দিশা হারিয়ে ফেলেন। নৌকা চালানোর একমাত্র বৈঠাটিও পানিতে পড়ে হারিয়ে যায় এবং জাহাজে দেওয়া সামান্য খাবার আর পানীয় লোনা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। প্রত্যেকের মুখে এখন ঘোর অন্ধকার আর বিষণ্ণতার ছায়া। দিশাহীন সেই নৌকায় চড়ে ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে তাদের 1 সপ্তাহ অতিবাহিত হল। প্রচণ্ড ক্ষুধার তাড়নায় মুসাফিরদের শরীর নিস্তেজ হয়ে যায় এবং তারা অচেতন হওয়ার উপক্রম হন। নড়াচড়া করার শক্তিটুকুও অবশিষ্ট ছিল না। জীবনের শেষ প্রদীপটি যখন নিভে আসছিল, তখনই তারা আকাশের এক কোণে কতকগুলো পাখিকে উড়তে দেখলেন। তা দেখে সুলাইমান অভিজ্ঞতার আলোকে বুঝলেন যে সৈকত খুব কাছেই আছে। সমুদ্রের কৃপাময় ঢেউগুলো শেষ পর্যন্ত তাদের নৌকাটিকে এক সম্পূর্ণ অজানাই তীরের বালুচরে পৌঁছে দিল। তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে নৌকা থেকে নামলেন এবং তীরের সামান্য পথ যেতেই একে একে দুর্বল শরীরে বালুর ওপর নুটিয়ে পড়লেন। যেখানে তারা পড়েছিলেন সেখানে বনের লম্বা লম্বা লতা মাটির ওপর বিছানো ছিল, আর মাথার ওপর বড় বড় গাছে আলু বোখরার মতো টকটকে লাল ফল থোকায় থোকায় ঝুলেছিল। হাসানের 4 ভাই আর সুলাইমান চাচা অবসান্ন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিলেন, কিন্তু হাসান নিজের শেষ অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে একটি গাছের কাছে গেল এবং কায়ক্লেশে গাছে চড়তে শুরু করল। অবর্ণনীয় কষ্টে সে ওপরের ডাল পর্যন্ত পৌঁছাল এবং সেখান থেকে রসালো সেই লাল ফলগুলো পেড়ে নিচে ফেলতে লাগল। নিচে থাকা তার ভাইয়েরা আর সুলাইমান চাচা সেই ফলগুলো কুড়িয়ে নিয়ে ক্ষুধার্ত নেকড়ের মতো গোগ্রাসে খেতে শুরু করলেন। ফলগুলো ছিল অম্ল মধুর স্বাদের। ক্ষুধার জ্বালায় তারা এর ভালো মন্দ বিচার না করে প্রচুর পরিমাণে খেলেন, কিন্তু বিধিবাম ওই ফলগুলো খাওয়ার কিছুক্ষণ পরই তাদের মধ্যে তীব্র ঘোর সৃষ্টি হল এবং তারা সবাই নিথর হয়ে মাটিতে অসংলগ্নভাবে পড়ে রইলেন। হাসান ওপর থেকে তাদের এই অবস্থা দেখতে পায়নি। সে আপন মনে ভালো দেখে ফল পেরে নিচে ফেলছিল। যখন পর্যাপ্ত ফল নিচে স্তূপ হল, তখন সে গাছ থেকে নেমে এলো। নিচে নেমে হাসানের চক্ষু স্থির হয়ে গেল। সে দেখল তার প্রিয় 4 ভাই আর সুলাইমান চাচা অচেতন হয়ে পড়ে আছেন এবং মাটিতে থাকা সেই অদ্ভুত লতাগুলো অত্যন্ত ধীর গতিতে তাদের শরীরের চারপাশ দিয়ে পেঁচিয়ে ধরছে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে হাসান কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে দ্রুত সেই লতাগুলোকে টেনে ছিঁড়ে ফেলতে চাইল, কিন্তু দেখা গেল লতাগুলো জোঁকের মতো তাদের শরীরের চামড়ার সাথে সেঁটে আছে এবং মানুষের হাতের টানে সেগুলো মোটেই আলগা হচ্ছে না। হাসানের মনে পড়ল তার বাবা একবার বলেছিলেন যে পৃথিবীর কোনো কোনো দুর্গম স্থানে এমন রাক্ষসে লতা পাওয়া যায় যা প্রাণীর শরীর জড়িয়ে ধরে এবং শরীরের সবটুকু রক্ত চুষে নিয়ে তাদের কঙ্কাল বানিয়ে ফেলে। হাসান নিশ্চিত হল যে এগুলো সেই প্রাণঘাতী রক্তচোষা লতাই হবে। সময় নষ্ট না করে হাসান একটি প্রকাণ্ড ভারী পাথর তুলল এবং উন্মত্তের মতো সেই লতাগুলোর মূল শিকড় লক্ষ্য করে আঘাত করতে শুরু করল। লতাগুলো ছিল অসংখ্য, তাই হাসান নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে অনবরত সেই শিকড়গুলো পিষতে লাগল। প্রায় 2 ঘণ্টার ক্লান্তিকর যুদ্ধের পর সে লতাগুলোকে শিকড় থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হল
এরপর অত্যন্ত সতর্কতার সাথে সে মৃতপ্রায় লতাগুলোকে এক একে তার ভাইদের ও সুলাইমান চাচার শরীর থেকে ছাড়িয়ে ফেলল। অনেক পরিশ্রমের পর সে তাদের সেই লতাবেষ্টিত স্থান থেকে সরিয়ে এমন এক নিরাপদ জায়গায় নিয়ে গেল যেখানে বালু ছাড়া আর কিছু ছিল না। এরপর হাসান সমুদ্রের কিনারে গিয়ে বালতি ভরে পানি নিয়ে এলো এবং প্রত্যেকের মুখে ও মাথায় পানির ঝাপটা দিতে লাগল। বেশ কিছুক্ষণ সেবা করার পর একে একে সবার জ্ঞান ফিরল। যখন সবাই পুরোপুরি সজাগ হলেন তখন হাসান গম্ভীর মুখে তাদের সাবধান করে দিয়ে বলল, এই বনের সুন্দর দেখতে ফলগুলো আসলে বিষাক্ত এবং এগুলো খেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। আর এখানকার ওই লতাগুলো হলো মাংসাশী দানব, যা শরীর পেঁচিয়ে ধরলে সমস্ত রক্ত শুষে নেয়। লতাগুলো শরীরের যেখানে লেগেছিল সেখানে টকটকে লাল ক্ষতের সৃষ্টি হয়েছিল এবং তারা যন্ত্রণায় ছটফট করছিলেন। কোনো মতে যাতনা সয়ে তারা উঠে দাঁড়ালেন এবং বনের গভীরের দিকে এগোতে লাগলেন। সামনে তারা এমন কিছু চারা ও গাছ পেলেন যেগুলোর ফল পরীক্ষা করে দেখার পর তারা আহার করলেন এবং শরীরে কিছুটা শক্তি ফিরে পেলেন।